কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। তাই নিজের বর্তমান পরিস্থিতিকে বুঝে নিয়েই হিসাব করে চলা ভালো। হিসাব নিকাশের কথা তো হবে, তার আগে পরিচয়টা করিয়ে নিই। নমস্কার, আমি অলকা আর অলকোফুমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হলাম। আর তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন সকাল 6টা মতো বাজে, আর দেখো আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমার বাসি উনুনটা আগে গোবর দিতে এসছি। অন্যান্য বাসি কাজগুলো করার আগে ভাতটা কিন্তু বসাবো বলে, কারণ সকালের ভাতটা খেয়ে আমার কর্তা মহাশয় ডিউটি চলে যায়। আর জানো তো, আজ আমার মনে খুব আনন্দ। কেন বলো তো? সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক বদলায়, কিন্তু মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক চিরকালীন, চিরদিনের। আর মা হলো এমন একজন যে অন্য সবার স্থান নিতে পারে, কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না। আর একজন মেয়ের বিয়ের পর অনেক দিন বাদে মা আসছে, এটা শুনলেই যেন আনন্দের আর শেষ থাকে না। সেই জন্য আমার এই কাদা রাস্তায় আমার মা কষ্ট করে ব্যাগ নিয়ে আসতে কষ্ট হবে, সেটা ভেবেই কিন্তু মাকে কাদা রাস্তাটুকু এগিয়ে নিতেই এগিয়ে যাচ্ছি। আর এই দেখো রাস্তাটার অবস্থা একটু দেখো। আর এই দেখো, এটা আমার মা। আমাদের এই রাস্তায় কিন্তু চলে এসেছি। অনেকটা পথ, অনেকটা কাদা রাস্তা হাঁটার পরে এই রাস্তাটা অনেকটা বেশি খারাপ, কারণ এই জায়গাটা জলের পরিমাণটাও যেমন বেশি, তেমন কাদার পরিমাণটাও বেশি। আর মায়ের হাতে না দুটো ব্যাগ ছিল, একটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর একটা ব্যাগ মা নিয়ে সামনের দিকে যাচ্ছে। তোমরা দেখো আমাদের রাস্তার কি হালটা হয়েছে। আর এই রাস্তা দিয়েই কিন্তু আমার সব কিছু করতে হয়। সত্যি জানো তো, খুব কষ্ট পাচ্ছি এই বর্ষাকালটা। বর্ষাকালের জল ভালো লাগে, কিন্তু রাস্তা এভাবে কাদা হলে সেটা সত্যিই কষ্ট লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এই দেখো, অনেক দিন বাদে বাড়ির গাছের পেয়ারা। এটা আমার বাপের বাড়ির গাছের পেয়ারা। দেখো কত বড় বড় পেয়ারাগুলো। তো এটা খেতে না খুব সুস্বাদু। এত বড় বড় পেয়ারার মধ্যে গুনতিতে 10 থেকে 12টা এরকম ধরনের দানা হয়, খুব বেশি দানা হয় না। যাই হোক, জানো তো, রাস্তায় আস্তে আস্তে আমি মাকে এগিয়ে নিতে আস্তে আস্তে কিন্তু আমি কাদার মধ্যে খুব জোরেই পড়ে গেছি। তো আমার পড়ে যাওয়াতে আমার আমার মানে পুরো সারা জামা টামা পুরো কাদা কাদা হয়ে গেছে। ওই জন্যই আমি স্নান করে নিলাম। আর সকালের পরিবেশটা একটু ভালো ছিল, তখন আমি অবশ্য বুঝতে পারিনি যে এত বেশি বৃষ্টি হবে। তাই অনেকগুলো কাঁচা কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম, আর সেগুলো কাচাকুচি করে একেবারে স্নান করে নিলাম। স্নান করে ঠাকুরটাও কিন্তু পূজা দিয়ে নিয়েছি। আর এই দেখো, এখন এগুলো মেলতে এসেছি, কারণ আমি যখন স্নান করছিলাম তখন কিন্তু একটু বৃষ্টি পড়ছিল। সেই জন্যই কিন্তু আমি স্নান করে ঠাকুর পূজাটা আগে দিয়ে নিয়েছি, তারপর কিন্তু জিনিসপত্রগুলো মেলে দিতে এসেছি। কারণ যখন আমি ঠাকুর পূজা দিচ্ছিলাম তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর এখন দেখো বৃষ্টির ফোঁটাটা একটু কমেছে, মানে এখন একটু বন্ধ হয়েছে। আর জানো তো, আমার এই দেখো বাগানের মধ্যে না একটা ডোবা টাইপের আছে, মানে ওখান দিয়ে মাটি কেটে আমার ঘরের মধ্যে ফেলা হয়েছিল। তো সেই জায়গাটা দেখো পুরো জলে ভরে গেছে। আর এই সামনেটা জল ছিল, একটু আগে কিন্তু জলটা সরে গেছে কিছুটা, সেই জন্য একটু হাঁটতে পারছি, কিন্তু চারিধারে পরিবেশটা শুধু জল জল মতো। যাই হোক, আমি জামা কাপড়গুলো মেলতে থাকি আর তোমরা একটু দেখতে থাকো।
আর এই দেখো পরিবেশটা কেমন লাগছে, দেখো কতটা জল হয়ে গেছে, যেন মনে হচ্ছে ওই জায়গাটা একটা পুকুর, কিন্তু তা কিন্তু নয়। যাই হোক, এই দেখো। আর এখন কিন্তু আমি রান্নার ধারে চলে এসেছি। আর এগুলো কি বলতো, এগুলো হচ্ছে লাউ পাতা। আর আজ কিন্তু লাউ পাতা বাটা খাবো বলেই লাউ পাতাগুলো কুচিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর লাউর যে ডেটাগুলো, লাউ শাকের যে ডেটাগুলো, সেগুলো কিন্তু আলু দিয়ে একটা রসা টাইপের করেছি, মানে আজ কিন্তু নিরামিষই হচ্ছে। জানো তো, স্বামীর বাঁধা ধরা কম বেতনে সংসারগুলোতে স্ত্রীদেরকে একটু হিসাব করে চলতে হয়। কারণ একটা সংসারের সারা মাসের খরচটা একমাত্র সেই সংসারের গৃহিণীই পারে একটু হিসাব করে খরচ করে ভালোভাবে চালাতে। এই যেমন দেখো, আজ আমি লাউ শাকের পাতা বাটা করেছি, আর লাউ শাক আলু দিয়ে রসা করেছি। আর আজ দিনের সবজি খরচটা কিন্তু তার মানে বেঁচে গেল। যাই হোক, আজ এই নিরামিষ করেছি, তার কারণ হলো আজ কিন্তু রাতে আমি ঝুলনে যাব, মানে রাধা গোবিন্দের ঝুলন দর্শনে যাব। তো এটা আমার মনে হয়েছে যে রাধা গোবিন্দের ঝুলন দর্শনে নিরামিষ আহার করে তারপরে যাওয়া উচিত। আর এই দেখো, রান্নার পরে কিন্তু আমি কাঠগুলো উনুনের উপর সাজিয়ে দিচ্ছি। কেন বলো তো, বর্ষার কাঠ একটু কেমন ভেজা ভেজা টাইপের হয়, আর রৌদ্র তো বিশেষ হয় না। তো সেজন্য উনুনের মধ্যে দিয়ে দিলে কি হয়, যে এই উনুনের হালকা তাপে কিন্তু এই কাঠগুলো শুকিয়ে যায়। সেজন্যই কিন্তু আমি কাঠগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর আমার মতো কে কে এভাবে উনুনে ভেজা কাঠ শুকনো করো, সেটা কিন্তু কমেন্টে জানালে আমি খুব খুশি হব। যাই হোক, এই দেখো আমি উনুনের কাঠটা সাজাতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর জানো তো, এখন আমি না ভয়েস ওভার দিচ্ছি, আর এই সময়টা আমার বাড়ির চারপাশে এত ব্যাঙের আওয়াজ হচ্ছে যে আমার যেন ভয়েসটা দিতেই আর ইচ্ছা করছে না। চারিধারের ব্যাঙের আওয়াজে যেন মাথাটা ঝনঝন করছে। যাই হোক, অবশেষে আমি কিন্তু এখন সন্ধেবেলা, কারণ সন্ধেবেলায় রোজ দিন ঝুলন দেওয়া হয় এবং সন্ধেবেলায় এই অনুষ্ঠানটা শুরু হয়। তো এই দেখো, আমি মন্দিরে চলে এসেছি। আর আমার বাড়ি থেকে মন্দিরটা কত দূরে জানো তো? আমার বাড়ি থেকে কিছুটা তো আগে হাঁটতে হয়, তারপর টোটো ধরে তারপর মন্দিরে আসতে হয়। এবং তাই আমি কিন্তু টোটো ধরে মন্দিরে চলে এসেছি। আর এই দেখো, এই জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়েছে, যেখানে ঝুলন দেওয়া হচ্ছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই দেখো, রাধা গোবিন্দ কিন্তু ঝুলনে দেওয়াই আছে, আর কি সুন্দর দেখাচ্ছে, সত্যিই অপরূপ দৃশ্য। তোমরা ফোনে দেখছো আর আমি অরিজিনাল দেখেছি, তো আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এই দেখো, ঝুলন দেখতে দেখতে একটা দিদিভাই না 3টে গোপাল নিয়ে এসেছিল। তো আমার খুব ইচ্ছা হলো গোপু সোনাকে আমিও একটু নেব, তাই কিন্তু গোপু সোনাকে আমি কোলে নিলাম। আর আমাকে কোলে নিতে দেখে আমার উপমা তো কোলে নেবে, সে তখন থেকে বায়না ধরছে তার গোপু সোনাকে কোলে দিতে হবে। সেই জন্য কিন্তু আর চুপ থাকতে পারলাম না, আমার গোপু সোনাকে তার কোলে দিলাম। এই দেখো, খুব খুশি আমার উপমা। জানো, আমার না খুব গোপু সোনা নিতে ইচ্ছা করে, মানে আমার ঘরেতেও গোপু সোনার সেবা দিতে ইচ্ছা করে। কিন্তু কি বলতো, গোপু সোনার কৃপা না হলে গোপু সোনাকে সেবা দেওয়া যায় না, এটাই আমি জানি। আরে জানো তো, আমি সেই অপেক্ষাতেই আছি যে কবে আমার গোপু সোনা আমাকে কৃপা করে আমার কাছে আসবে। আমি গোপু সোনার ড্রেস বানাতে পারি, গোপু সোনার দোলনা বানাতে পারি, গোপু সোনার বেড বানাতে পারি, শুধু গোপু সোনা আমার এটাই কৃপা করলো না যে আমার কাছে এখনো পর্যন্ত আসলো না। যাই হোক, তোমরাও আমাকে আশীর্বাদ করো যেন আমি একটা গোপু সোনা, ছোট্ট গোপু সোনা ঘরে আনতে পারি। আর এই দেখো, এই হলো বিগ্রহ, এটা হলো আমার গুরু আশ্রমে, কি সুন্দর দেখাচ্ছে। যাই হোক, সবাই ভালো থেকো, রাধে রাধে।